হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভীষণ সুস্বাদু, সবার বাড়িতে কম বেশি আপেল থাকা সত্ত্বেও আমরা বড়রা অথবা বাচ্চারা খেতে পছন্দ করি না, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চারা তো বটে, বড়রাও খেতে বেশি পছন্দ করবে। আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আর আপেলগুলো আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে আপেলে যদি কেমিক্যাল থাকে তাহলে ক্লিন হয়ে যাবে। আপেল চাট তৈরি করার জন্য সর্বপ্রথম ছোট্ট একটা আদার টুকরো গ্রেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। মধু শরীরের জন্য অনেক উপকারী। আপেলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মাঝখানের বীজগুলো এভাবেই করে ফেলে দিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। চেষ্টা করবেন আপেলগুলো সবার শেষেই কেটে নিতে। আপনারা সবাই জানেন আপেল আগে কেটে রাখলে লালচে একটা কালার চলে আসে। এজন্য মশলা তৈরি করে আপেল কেটে নিচ্ছি। আর যদি আপনারা আগে কেটে রাখেন তাহলে লেবুর রস ঠান্ডা পানি দিয়ে একসাথে ভিজিয়ে রাখবেন, এতে করে লালচে কালার হবে না। সবগুলো আপেল এভাবেই করে টুকরো করে কেটে নিলাম। এখন সবগুলো আপেল বাটিতে তুলে নিচ্ছি। হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দেওয়ার ফলে পুদিনা পাতার যে একটা ফ্লেভার, খেতে অসাধারণ। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে একটু ঝালঝাল হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে ভালোভাবে মেখে নেব। এভাবেই করে মেখে নিচ্ছি। পরিবেশনের জন্য বাচ্চা বা বড়রা কেউ আপেল খেতে না করবে না। ভীষণ মজার একটি রেসিপি। পরিবেশনের জন্য তৈরি করে নিলাম দারুণ স্বাদের আপেল চাটের রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন। মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।